দর্শক বন্ধু, সেদিনকে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম যে ড্রোন উড়ানোর দৃশ্যটা, কিন্তু ড্রোন উড়িয়ে আমরা কোথায় গিয়েছিলাম সেটা কিন্তু দেখাই নেই। তো এটা হচ্ছে সেই ড্রোন কোথায় নিয়ে গেছিলাম সেটা আমরা দেখাচ্ছি। দেখেন, আমাদের এটা হচ্ছে শ্যামলীপাড়া বাইপাস মোড় থেকে আমরা দক্ষিণ দিকে যাচ্ছি। ওভারব্রিজটা আমরা ক্রস করলাম, বাম দিকে লাল, এটা হচ্ছে আদর্শ স্কুলের বিল্ডিংয়ের ছাদ। আমরা শ্যামলীপাড়া যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড মোড় থেকে আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে। বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন কোনার দিকে যে কাওয়াক মোড় থেকে শহরের ভিতরের দিকে যাওয়ার রাস্তাটা। আর নিচ দিয়ে তো বিশ্ব রোডটা দেখতেই পাচ্ছেন, যে রোডটা শ্যামলীপাড়া থেকে চলে গেছে স্টেশনের দিকে। এই যে এইটা হচ্ছে কাওয়াক মোড়, যারা চেনেন তারা বুঝতে পারছেন হয়তো। এবং নিচ দিয়ে কিন্তু অটো বা রিক্সা চলাচল করছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ড্রোনটা আমরা আসলে এখানে একটু আস্তে নিচ্ছি, দিকটা ঠিক করে নিচ্ছি। এবং আপনারা যখন দেখবেন, দেখার সময় ভিডিওটা ফুল স্ক্রিনে দেখবেন। ফুল স্ক্রিনে দেখলে আপনারা ডিটেলস বুঝতে পারবেন। এই ভিডিওটা কিন্তু 4K ভিডিও, মানে অনেক হাই কোয়ালিটির ভিডিও। দেখেন ডান দিকে একটা বিল্ডিং, ওটা হচ্ছে আল রাজি হাসপাতাল। আল রাজি হাসপাতালের সামনে দিয়ে আমরা এই বিশ্ব রোড ধরে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। আমরা রাস্তার পশ্চিম পাশে, এটা মনে হয় নয়নগাতি নাকি বলে এই গ্রামটার নাম। আমরা ড্রোনটা একটু ডাইন বাম ঘুরিয়ে আসলে দিক ঠিক করছিলাম আর কি। তো যেটা বলছিলাম, রাস্তার ধারে একটা পশ্চিম পাশে পুকুর আছে লম্বা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর রাস্তার সাথ দিয়ে কিন্তু মানে কারেন্টের যে তারগুলো, ওয়্যারগুলো আছে, সেগুলো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবং লম্বা রাস্তা ধরে আমরা যাচ্ছি। নিচে গাড়ি ঘোড়ার চলাচল লক্ষ্য করা যাচ্ছে। নিচে দেখেন কারেন্টের তার সারিবদ্ধভাবে সাজানো আছে। আর রাস্তার দুই ধারে মেবি এগুলো পাটের ক্ষেত হতে পারে। আর সবুজ গাছপালা তো দেখতেই পাচ্ছেন। আমরা আজকে বেশি দূর যাব না। দেখেন অনেক লম্বা লম্বা গাছ। আমরা ক্যামেরাটা আসলে নিচের দিকে ঘুরিয়ে দিয়েছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যাতে আমরা কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, নিচের দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে পারি। সেজন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমরা হয়তো অল্প সময়ের মধ্যেই উল্লাপাড়া স্টেশনে পৌঁছে যাব। যে কথা বলছিলাম, আসলে যারা বিমানে চড়েছেন তারা বুঝবেন যে বিমান থেকে কিন্তু নিচে এরকমই দেখা যায়, সেগুলো আরও ছোট দেখা যায়। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি উল্লাপাড়া স্টেশনে। এখানে একটা ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজে ওঠার রাস্তা এটা। আর বাম দিক দিয়ে যেটা গেল সেটা তো রেল ক্রসিংয়ের দিকে যাচ্ছে। আমরা আসলে প্রথম দিন বেশি দূর যাব না ড্রোনটা নিয়ে, যদিও এই ড্রোনটার রেঞ্জ হচ্ছে 15 কিলোমিটার। তবে নিয়ম হচ্ছে প্রথম দিনে বেশি দূর না যাওয়া। আর এই যে আমরা আসলাম এখানে স্টেশনে, এখানে আসার পরে কিন্তু আমার অল্প সময়ের জন্য রিমোট থেকে ড্রোনের কানেকশনটা লস্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, এই লস্ট হওয়ার পরেই কিন্তু ড্রোনটা অটোমেটিক্যালি আবার হোম পয়েন্টে
রওনা দিয়েছে। এবং এইটাই হয়, কখনো যদি আপনার ড্রোন রিমোট থেকে কানেকশন লস্ট হয়ে যায়, কিছুক্ষণ যদি সে রিমোট কন্ট্রোলারকে তার সংযোগে না পায়, তখন অটোমেটিক্যালি সে বোঝে যে আমি আউট অফ রিচ বা আউট অফ কন্ট্রোল অফ মাই ওনার চলে এসেছি, সুতরাং এখান থেকে আমাকে ব্যাক করতে হবে। এবং সেটাই হয়েছে, যদিও এখানে কানেকশন লস্ট হওয়ার কথা ছিল না, কিন্তু কেন হলো সেটা হচ্ছে যে আমরা ড্রোনটা কিন্তু খুব বেশি উপর দিয়ে নিয়ে যাই নাই, নিচ দিয়ে নিয়ে গেছি। এখন নিচ দিয়ে যখন দূর থেকে নিয়ে যাওয়া হবে, তখন এটাই পৃথিবীর নিয়ম যে মানে আমাদের ড্রোন এবং আমরা যেখানে থাকি তার মাঝখানে কিছু বাধা, বিল্ডিং, গাছপালা এগুলো পড়ে থাকে, এবং তার কারণে সিগন্যালের কিছুটা বিচ্যুতি ঘটে, ক্ষয় হয়। সম্ভবত সেটাই হয়েছে। আমরা যদি ড্রোনটা অনেক বেশি উপর দিয়ে নিয়ে যেতাম, তাহলে কিন্তু আমাদের সিগন্যাল লস্ট হতো না। তারপরেও অনেক সময় আবহাওয়ার কারণেও সিগন্যাল লস হয়, অথবা যেখানে ড্রোনটা গিয়েছে সেখানে যদি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন্টারফেয়ার করে ড্রোনের রেডিও ফ্রিকোয়েন্সির সাথে, তাহলেও কিন্তু এরকম কানেকশন ডিস্টার্ব হতে পারে। তবে যেহেতু তারা বলেছে DJI যে এই ড্রোনের রেঞ্জ 15 কিলোমিটার, অবশ্যই এটি 15 কিলোমিটার যাবে। তবে শর্ত হচ্ছে রিমোট এবং ড্রোনের মাঝখানে কোনো বাধা থাকা যাবে না। দর্শক বন্ধু, আমরা উল্লাপাড়া শহরটা কিন্তু দেখতে পাচ্ছি, উঁচু উঁচু কিছু বিল্ডিং পূর্ব পাশে এবং পশ্চিম পাশে, আবার সেই লাল বিল্ডিংটা আদর্শ স্কুলের, এবং তারপরে দেখেন ওভারব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে, এবং সামনে আমাদের শ্যামলীপাড়া বাইপাস মোড়। আমরা কেয়ার হাসপাতালের ছাদ থেকে উঠিয়েছিলাম ড্রোনটা, এবং দেখেন ড্রোনটা কিন্তু নিচের দিকে নামছে। দারুণ একটা ফিলিংস, অনুভূতি। প্লেন যখন নামে তখন কিন্তু এরকম একটা ফিলিংস হয়। ড্রোনটা যেখান দিয়ে গিয়েছে, যেভাবে গিয়েছে, সে সেই ওয়েটা ট্র্যাক করে কিন্তু আবার ঠিক একইভাবে ফেরত আসছে। আমি কিন্তু কন্ট্রোল করছি না এখন, ড্রোন নিজেই যে স্থান থেকে উঠেছিল ঠিক সেখানে নামবে। এখন আমরা পূর্ব দিকে দেখতে পাচ্ছি, কেয়ার হাসপাতাল থেকে পূর্ব দিকে, শহরের দিকে। দেখুন ড্রোন কিন্তু নিজেই যে স্থান থেকে উঠেছিল সেই স্থানটা ফোকাস করেছে, এবং এখানে সে নামবে। তো আজকে আমরা ছোট্ট একটা ট্রিপ দিলাম, এরপরে আমরা অন্য কোথাও যাব। আসলেই অনেক রোমাঞ্চকর ড্রোন নিয়ে, মানে উপরে দিয়ে একটা ওড়ার মতো একটা অনুভূতি হয় আর কি।